হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাহি করিম। আজ আমরা সি প্রোগ্রামিং দিয়ে একটি সিম্পল ক্যালকুলেটর বানাবো। তো ওকে, আমরা আমাদের কম্পাইলার বা আইডি ইউজ করি। তো আমরা সি প্রোগ্রামিং লেখার জন্য আমরা কোড ব্লকস ইউজ করব। তো কোড ব্লকস আমরা মোটামুটি কোড ব্লকস লিখবো। আচ্ছা, প্রোগ্রাম শুরু করার আগে কিছু কথা বলে নিই। আমরা ক্যালকুলেটর যেহেতু বানাবো, তো মাথার মধ্যে আমরা আগে সেট আপ করে নিব যে আমরা আমাদের প্রোগ্রামটা কীভাবে লিখবো, কোথা থেকে শুরু হবে। হ্যাঁ, ব্যাপারগুলো আমরা সেট করলে ব্যাপারগুলো অনেক ইজি হয়ে যায়। প্রোগ্রাম লিখতে খুব তাড়াতাড়ি সময় নেয়। বাট যদি আমরা প্রোগ্রাম লেখার মাঝখানে চিন্তা ভাবনা করতে থাকি, তাহলে প্রোগ্রামটা বেশি দূর আগায় না। ওকে, তো আমরা আমাদের একটা প্রজেক্ট শুরু করি। কনসোল অ্যাপ্লিকেশন সি টেস্ট মোড ক্যালকুলেটর। ওকে, আমাদের সোর্স ফাইলে দেখি, লেখা একটু বড় করি, সবাই বুঝতে সব সুবিধা হবে। ওকে, তো প্রোগ্রাম লেখার জন্য আমরা প্রথমে আমাদের হিডার ফাইলটা, সবাই জানি হিডার ফাইল ডিক্লেয়ার করতে হয়, তারপর মেইন ফাংশনের ভিতরে লিখতে হয়। তো মোটামুটি সবাই জানি হিডার ফাইল কেন, কোন ধরনের হিডার ফাইল ইউজ করব। এটা আসলে এইতে না বলাই বেটার। আশা ইচ্ছা আছে লেকচারে কেন কোন প্রোগ্রামিং ইউজ হয় তা বলবো। ওকে, তো আমাদের মেইন ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে। এবার আমরা যেহেতু আমরা ক্যালকুলেটর বানাবো, তো ক্যালকুলেটরে দুটো জিনিস থাকবে, সেগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ আর 1 2 3 4 5 6। ওকে, তো আমরা ফার্স্টে অপারেটর ভেরিয়েবল ব্যাপারগুলো বুঝতে চাই। তো যদি এখানে আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, এটা হচ্ছে অপারেটর আর এটা হচ্ছে 1 2 3 4 নাম্বারিং সিস্টেম। তো অপারেটরগুলো কি, ফার্স্ট এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। তো ভেরিয়েবলের ডাটা টাইপটা কেমন, এটা কি ভেরিয়েবলটা কি ইন্টিজার পূর্ণ সংখ্যা বা ক্যারেক্টার নাকি ডাবল বেস। তো আমরা যদি আমাদের ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি, ভেরিয়েবল নাম হচ্ছে অপারেটর। এখন আমাদের অপারেটর কেমন, এটা কি ক্যারেক্টার না ইন্টিজার? অবশ্যই এটা ক্যারেক্টার, তো এটা আমরা ক্যারেক্টার দিলাম। ওকে, ক্যারেক্টার পর আমাদের একটা সেমিকোলন দিতে হবে, কারণ সেমিকোলন মানে হচ্ছে যে আমাদের প্রোগ্রামের স্টেটমেন্ট শেষ। আচ্ছা, এবার আমরা আমাদের আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, সেটা হচ্ছে সংখ্যাবাচকগুলো। তো সংখ্যাবাচক যখন আমরা দুটো সংখ্যাবাচক ভেরিয়েবল ধরে নিতে পারি, এবং এক্স একটা ওয়াই। ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ফার্স্টে আমরা কোনো নিউমেরিক সংখ্যাবাচক নাম্বার দিতে পারি, যেমন যে 1x, এটা হবে না। ওকে, সবসময় আমাদের ক্যারেক্টার নিলে বেটার। তো আমাদের ম্যাথ করার সময় আমরা বিভিন্ন ধরনের যোগ বিয়োগ করতে পারি। তারপর আমরা ভগ্নাংশ করতে পারি, বা যোগের ক্ষেত্রে যোগ সিম্পল 10 প্লাস 10 অথবা 10.05 বা 7 প্লাস 7। তো এরকম আমরা অনেকভাবেই করতে পারি। সো আমাদের ডাটা টাইপটা কীভাবে আগে হবে তা আগে ডিক্লেয়ার করি। এটা হবে এটা ডাবল নে করলে বেটার, DOU ডাবল। ওকে, আমরা ফাইন। আমরা আমাদের ক্যারেক্টার দুটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। তো এবার আমরা আসলে আমি আগে ফার্স্টে সেট করে নিয়েছি মাথায় যে আমি আগে আমার স্ক্রিনে কম্পিউটারকে বলবো যে আমি যোগ করব, তারপর দুটো মান দিব, তারপর সে আমাকে ওই যোগটা করে দেখাবে। এইভাবে আমার প্রোগ্রামটা সেট করে নিয়েছি। তো এর জন্য যেহেতু আমাকে কম্পিউটারকে বলতে হবে আমি আগে যোগ নিয়ে কাজ করবো না বিয়োগ নিয়ে কাজ করবো, সেজন্য জন্য আগে আমাকে শো করতে হবে। এই জন্য কিছু প্রিন্ট করি, প্রিন্টার এই ফাংশনে ডাবল কোটেশন enter the operator plus minus গুণন ভাগ। ওকে, স্টেটমেন্ট স্ক্যানফ। আচ্ছা, যেহেতু ব্যাপারটা আমরা কিবোর্ড থেকে ইনপুট করবো, জাস্ট দিব, এই জন্য স্ক্যানফ ইউজ করছি। আর প্রিন্টার শুধু শো করবে আমাদের স্ক্রিনে। তো স্ক্যানফ। আচ্ছা, স্ক্যানফে আমরা যেহেতু আমাদের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি অ্যাজ এ ক্যারেক্টার, সো আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে সি ইউজ করব। ওকে, তারপর
যেহেতু আমরা স্ক্যানএফ ইউজ করছি, সো আমরা কার মান নিয়ে কাজ করবো, তো সেটাকে অ্যাড্রেস করে দিতে হবে, অ্যাড্রেস অপারেটর। ওকে, তারপর একটা সেমিকোলন। ওকে, এবার আসি। এবার যেহেতু আমাদের অপারেটর ডিক্লেয়ার করা হয়েছে, শুধু বাকি আছে কি অপারেন্টগুলো। তো অপারেন্টগুলো আমরা ডিক্লেয়ার করে নেই। printf input your, সাপোজ প্রিন্টের উপরে যা লিখবো এটা কোনো ভ্যালু করে না, ফার্স্ট ভ্যালু যেহেতু এটা আমরা মানটা ডিক্লেয়ার করে নিয়েছি, স্ক্যানএফ ফাংশন ইউজ করবো। এখানে দেখতে হবে যে আমরা আমাদের এই ফাংশনে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি কি এজ ডাবল। তো ডাবলের জন্য কি হবে, যেহেতু ডাবলের জন্য ফরম্যাট স্পেসিফিক হবে lf। ওকে, যদি আমরা লং ডাবল করতে চাই তাহলে এটাকে বড় হাতে lf দিলে লং ডাবল হয়ে যাবে। যেহেতু আমরা ছোট হাতে ডাবল নিয়ে কাজ করছি ভ্যারিয়েবল, তো এখানে আমরা lf দিব। lf দেওয়ার পর অ্যাজ এ স্ক্যান হিসেবে, তো কার মান নিয়ে কাজ করছি, তো তার মান দিতে হবে x ও y। ওকে, কাজ শেষ। আচ্ছা, তো আমাদের মোটামুটি এখন আমরা কম্পিউটারকে আমরা বলে দিয়েছি আমরা এখন যোগ নিয়ে কাজ করব এবং দুটো মান কম্পিউটারকে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার কম্পিউটার ক্যালকুলেটর বানানোর সময় আমাদেরকে দুটো জিনিস সবচেয়ে জানতে হবে, সেটা হচ্ছে যে সুইচ কেস স্টেটমেন্ট এবং ব্রেক অ্যান্ড কন্ট্রোল স্টেটমেন্ট। ওকে, তো এখানে আমরা সুইচ নিয়ে কাজ করব। তো সুইচ, এখন সুইচের মধ্যে আমরা কার মান দিয়ে কাজ করব এটাও আমাদের ডিক্লেয়ার করতে হবে। আমরা কাজ করব অপারেটর মান নিয়ে, অপারেটর। এবার সুইচের থার্ড ব্র্যাকেট থাকবে, তো থার্ড ব্র্যাকেট যা করব সব আমাদের থার্ড ব্র্যাকেটের ভিতরে। ওকে, তো থার্ড ব্র্যাকেট এখানে আমরা আমি ফার্স্টে বলছিলাম যে সুইচ ব্রেক, সুইচ কেস, সুইচ এবং ব্রেক। তো এবার আমরা কেজে আসবো, কেস। এবার কেজে আসার পর আমরা ভ্যালু অ্যাসাইন করব। তো কেজের ভিতরে ভ্যালু অ্যাসাইন করব, অবশ্যই তা ওয়ান কোটেশনও থাকতে হবে, ওয়ান কোটেশন, এবং এরপর এটা কম থাকতে হবে, সেমিকোলন না। তারপর আমরা প্রিন্টেড দিব, প্রিন্টেড ফাংশন ইউজ করব, প্রিন্ট করে দেখাবে কেমন যোগ হচ্ছে। ওকে, তো পার্সেন্ট আমরা আমাদের ভ্যালুটা কি ধরেছিলাম এর জন্য, সরি ডাবলের জন্য, এক্স ও ওয়াইয়ের জন্য lf, তো লং ডাবল, সরি lf। ওকে, আমাদের যেহেতু আমরা ডাবল সংখ্যা নিয়ে কাজ করছি, এখন দশমিকের পর সংখ্যাগুলো আমরা কত করে রাখতে চাই, তার জন্য আমরা একে দশমিক 1 দিয়ে ভ্যালু, যদি আমরা দশমিক 1 দিই তার মানে কি দশমিক সে এক ঘর সে শো করবে, যদি 2 দিই তাহলে দশমিক পর 2 ঘর শো করবে। ওকে, তারপর আবার একটু যোগ করি, পার্সেন্ট 1 lf is equal to, সরি দশমিক একটাই, পার্সেন্ট দশমিক 1 lf আমি ডাবল কোটেশন ইউজ করি, x y, এবং x ও y কি হিসেবে কাজ করছে, x প্লাস y। ওকে, এবার ব্রেক, ব্রেকে এবার আমরা সেমিকোলন ইউজ করব। এবার কেস ওয়ান কোটেশনে মাইনাস প্রিন্টএফ ডাবল কোটেশন পার্সেন্ট দশমিক 1 lf মাইনাস পার্সেন্ট দশমিক 1 lf is equal to পার্সেন্ট দশমিক 1 lf x, কাকার মান কাজ করছি তাও লিখে দিতে হবে, x মাইনাস y। ব্রেক, কেস। এবার আমরা গুণনের ভ্যালু নিয়ে কাজ করতে পারি।
printf %.1 lf গুণন %.1 lf is equal to %.1 lf x comma y comma x into y break case আমরা ভাগের ভ্যালুটা অ্যাসাইন করব printf double quotation %.1 lf ভাগ %.1 lf সমান %.1 lf ওকে অ্যাসাইন করি x y এবং কি কাজ করেছি x ভাগ y ওকে তো এটা ব্রেক করে দিই ওকে ব্যবহার শেষে এখন আমরা যা করবো যোগ বিয়োগ গুণ ভাগ এখন এই চারটি যদি অন্য কোনো সংখ্যা দেই তাহলে কি দেখাবে ডিফল্ট printf you are still kid ওকে তো আমরা যদি এই প্রোগ্রামটা লিখি এটা হলো ফুল প্রোগ্রাম এখানে হিডে ফাইল ইউজ করছি তারপর আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তারপর ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর আমাদের মানটা সবই ইনপুট করছি তো এখন যদি যোগ বিয়োগ গুণ ভাগ হিসেবে না দিই যদি অন্য কোনো মান দিই তা কি হিসেবে প্রিন্ট করবে তা সবই দেওয়া হয়েছে তো এখানে আমরা এটাকে বিল করে রান করতে পারি বিল করে কোনো ভুল আছে কিনা আচ্ছা এখানে আমার একটা কোনো ভুল আছে OPE আর এই যে এখানে একটা বানান ভুল করছি অপারেটর আচ্ছা আর কথা ভুল অত ভুল ধরা পড়ছে না ও আচ্ছা এখানে আমরা একটি ভ্যালুতে একটা মানের ভিতরে দুটা ভ্যালু অ্যাসাইন করে ফেলছি এই জন্য একটা ভুল তো এটা আমরা জাস্ট ছোট্ট একটা ভুল জাস্ট কপি করে পেস্ট করলেই হবে interior এবার আমাদের প্রোগ্রামে কোনো ভুল নাই কোনো এরর নাই কোনো ওয়ার্নিং নাই ওকে এবার আমরা রান করি আচ্ছা এরকম টেনশনের কোনো কারণ এটা আমার ফার্স্ট ডিভাইসটা কোডটা সে রান করবে তারপর কোনো ভুল আছে কিনা সরি কোনো ভাইরাস আছে কিনা তা চেক করে তারপর রান করতে দিবে ওকে এটা এখন চলে যাবে ব্যাপার না
ওকে, আমাদের শেষে। আচ্ছা, আমাদের প্রথম থেকে দেখাই। আমি ফার্স্টে বলছিলাম যে ইন্টারিয়র অপারেটর, আমি অপারেটর হিসেবে মান দিয়েছিলাম। তো মান দেওয়ার পর আমি এখানে যে কোনো একটা অপারেটর একটা ইনপুট করবো। এই স্ক্যান মানে হচ্ছে কিবোর্ড থেকে স্ক্যান করে নিলাম আমি যে মানটা ইনপুট করবো কিবোর্ড থেকে। তো সাপোজ ধরেন আমরা গুণন করতে চাই, গুণনের ভ্যালু অ্যাসাইন করলাম। তো ইনপুট দিলাম, ইনপুট এখানে বলছি ইনপুট ইউর ফার্স্ট ভ্যালু। ওকে, ইনপুট ইউর ফার্স্ট ভ্যালু, এই যে। তো এই হিসেবে সাপোজ দিই আমি 10.5। ওকে, তারপর ইনপুট ইউর সেকেন্ড ভ্যালু 25। 10 × 5 × 25.26.5। ওকে, আচ্ছা, এখানে একটা কথা, এখানে আমরা প্রত্যেকটি ঘরের জন্য 0.1 দিছিলাম। এই জন্য আমাদের প্রোগ্রামে দশমিক পর 1 ঘড়ি সে কাউন্ট করছে, তারপর এভাবে আমাদের রেজাল্ট দিছে। আর সাপোজ ধরেন আমরা এই যোগ বিয়োগ গুণ ভাগের বদলে আমরা অন্য একটি মান দিব, সাপোজ 100। এটা কি আমাদের এই অপারেটর ভিতরে আছে? নাই। এখানে আমি কার মান নিয়ে কাজ করছি? যোগ বিয়োগ গুণ ভাগ। 100 তো এর ভিতরে নাই, তাহলে কি করে? 100 নাই, ইনপুট দিলাম, ব্যাস। এই যে অফ ইউ আর স্টিল কিপ বেবি, তার মানে কি, যখন এই কেজের ভিতরে যদি কোনো মান না থাকে, ওই মান ব্যতীত আমি অন্য কোনো মান নিয়ে কাজ করি, তো ডিফল্টে যে মান যা লেখা থাকবে তাই সে আমাদের শো করবে। ওকে, এটা ছিল আমাদের একটা সিম্পল একটা ক্যালকুলেটর, একদম সিম্পল। আপনারা চাইলে এটাকে মডুলাস, তারপর রুট ইত্যাদি মান নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট এভাবে করতে পারেন বা অন্যভাবে করতে পারেন, একই যেভাবে আর কি চিন্তা ভাবনা করে বের করতে পারেন সেভাবেই। আর আশা করি সবাই ভালো লাগছেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই নিজেতে ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, মাইক্রোইম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। সবাই আমার চ্যানেলে এসে লাইক কমেন্ট করবেন, ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। ওকে, আজকের মতো এখানে।